হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অনস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সকলকে খুব ভালো থাকতে হবে, মানে অ্যাটলিস্ট চেষ্টাটা চালিয়ে যেতে হবে যে আমরা যেন ভালো থাকি। কেন বলছি কথাগুলি বলো। আজকে অনেক দিন পরে আমি আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে এত গরম পড়েছে না, এত গরম পড়েছে ইচ্ছেই করে না, জানো তো। সাজগোজ তো দূরে, মানে ক্যামেরার সামনে বসারও বা সামনে মোবাইলটা ধরে এরকমভাবে কথা বলারও ইচ্ছে করে না, জানো। ঠিক মতো ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে না। তারপর আবার সত্যি কথা বলতে মনটাও বেশি একটা ভালো নেই। এগুলি শেয়ার করার মতো না। আমার বাবুর যেহেতু শরীরটা ভালো না, সেহেতু মন ভালো নেই, শরীর ভালো নেই, কিছুই ভালো নেই। মানে সময় খারাপ হলে যা হয় সব দিক দিয়ে না চেপে ধরেছি বলতে গেলে। তো এই জন্য কোনো রকম ভিডিও এডিটও করতে পারছি না। আর পুরনো অনেক ভিডিও আছে যেগুলো শেয়ার করে নিই, কিন্তু ওইগুলির মধ্যেও যে আমি ভয়েস ওভারটা দিয়ে আমি ভিডিওটা পোস্ট করব সেরকমও মন মেজাজটা থাকছে না। কেন বুঝতে পারছি না, বলতে পারছি না। কিন্তু অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো রকম দেখা সাক্ষাৎ করি না, তাই আজকে ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সঙ্গে। দেখো প্রচণ্ড গরমে শুধু ঘামাচ্ছে, শুধু ঘামাচ্ছে, শুধু ঘাম বেরোচ্ছে। তো সকাল সকাল ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ আজকে তো তোমরা সবাই জানো মানে প্রচণ্ড পরিমাণ গরম দুপুরবেলা বাড়বে। আর আজকে তো গরমে মানে আগুনের গুলা পড়বে বা লুর মতো হবে, এত গরম পড়বে আজকে দুপুরবেলা, সবাই সেটা আমরা ধারণা করছি বা সোশ্যাল মিডিয়া থেকে যা জানতে পারছি, নিউজ টিউজ দেখে যা জানতে পারছি, আজকে মানে প্রচণ্ড গরম থাকবে, পরিবেশ প্রচণ্ড উত্তপ্ত থাকবে। তো এই জন্য বলছি, বিশেষ করে বাচ্চাদের ঘর থেকে বেরোতে দেবে না প্লিজ প্লিজ। আমি আমার অংশকে সকালবেলা এখন ঘুমোচ্ছে অংশ, এখন বাজে কয়টা বাজে দাঁড়াও দেখিনি, আমি তাও বলতে পারছি না কয়টা বাজে। এখন 9:45 বাজে। অংশ সেই 8টার সময় ঘুমিয়েছে। আমি ভাবলাম যে চলো দুষ্টামি না করে একটু ঘুমিয়ে উঠুক, তাও ভালো। তারপরে আবার একটু সময় এখন খাওয়া দাওয়া করবে, মানে ঘুম থেকে ওঠার পরে 10টা সাড়ে 10টা বাজলে যদি ঘুম থেকে উঠে তারপর একটু খাওয়া দাওয়া করবে, ঘরেই থাকবে। তারপর স্নান টান করিয়ে দেবো। তারপর সে আবার যদি মানে চেষ্টা করব ঘরে রাখার, যেন দুপুর 1:30 2টোর মধ্যে আবার ঘুমিয়ে পড়ে। কারণ তোমরা সবাই তো দেখতে পাও যে অংশ না, এই যে 11টা সাড়ে 11টার সময় একটা ঘুম দেয় না, 1:30 থেকে ও সজাগ থাকে। তো এই সময়টা ও কি চেষ্টা করে ঘর থেকে বেরিয়ে যাওয়া, তাই আজকে আমি সকাল সকাল ওকে একটু ঘুম পাড়িয়ে রেখেছি। তো এই জন্য ভাবলাম যে দুপুরবেলা আবার স্নান টান করি, আমি মানে চেষ্টা করবো ওকে যেন 1:30 2টার মধ্যে আবার ঘুম পাড়িয়ে দিতে পারি। তো ঘুমিয়ে গেলে ধরো আবার 3টে সাড়ে 3টা বা 4টার সময় যদি উঠে তাও আবার কিছু না, কারণ বাচ্চারা তো ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গেই দেখো ঘর থেকে বেরিয়ে যাওয়ার বায়না করে না, কিন্তু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কি করে মায়ের কাছে থাকবে, ঘরে থাকবে, এরকম। আধ ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে গেলে তারপর ওদের মনে হয় যে ঘর থেকে এবার আর ঘরে আর মন টেকে না। তো এই জন্য আজকে আমি এরকমভাবে অংশকে চালাচ্ছি। দেখো আমার কুকারে সিটি এসেছে। তো এই জন্য অংশকে আমি এখন ঘুম পাড়িয়ে রেখেছি। উঠলে তারপরে স্নান টান করাবো, খাওয়াবো, তারপর আবার দুপুরের দিকে আবার একটু ঘুম পাড়িয়ে দেবো। স্নানের পরে একটা ঘুম আসে সব বাচ্চারারই, তো সেটাই চেষ্টা করবো। আর আজকে একটু দেরি করেই ওকে স্নানটা করাবো। অন্যদিন ধরো 10:30 11টার মধ্যে ওর স্নানটা হয়ে যায়, বাট আমি আজকে ভেবেছি ওকে 12:30টার দিকে করাবো স্নানটা, 12:30 বা 1টার দিকে স্নানটা করাবো ওকে। এর থেকে বেশি তাড়াতাড়ি করাবো না, কারণ গরমটা পড়ার পর থেকে না প্রচণ্ড ঘামাচ্ছে। আর বিকেলবেলা আমার ও শরীরটা আবার মুছে দিতে হচ্ছে জল দিয়ে। আবার আমি যদি না মুছে দিই ও নিজে নিজে ট্যাপে চলা যায়, জানো তো। এখন বেশি পাকামো করে, তো বেশি পাকামো করছে, দুষ্টামি যত পারে তত বেরিয়ে যাচ্ছে মানুষের। তো সেটাই বলছিলাম। আর বাচ্চার কথা বলেছি, এবার বুড়ো মানুষের কথা বলি। বয়স্করাও কিন্তু ঘর থেকে বেরোতে সাবধান, কিন্তু আজকে কিন্তু 30 মিনিটসের বেশি কিন্তু কোনো রকমে কাউকে রোদ্রে থাকাটা চলবে না। খুবই খারাপ, খুবই খারাপ। এই সানস্ট্রোকের ব্যাপারটা কিন্তু বেড়েই চলেছে, কিছু করার নেই। দেখো পরিবেশ এত উত্তপ্ত থাকে না, মানে মানুষ নিজে দ্বারা কন্ট্রোলে রাখতে পারে না, যার জন্য সানস্ট্রোকটা হচ্ছে। তো সেই জন্য আর যত বেশি সম্ভব ঠান্ডা পানীয়ই কিন্তু খাওয়া দরকার। এর মানে এটা না যে আমি ঠান্ডা খাবারের কথা বলছি, এর মানে এটা না যে ফ্রিজের সব কিছু খাওয়া উচিত, একদমই না। ফ্রিজের জলটাও কিন্তু অ্যাভয়েড করা উচিত। একটু ঠান্ডা হলেই। এই যে আমার অংশ উঠে গেছে ঘুম থেকে। তুমি তো বয়স্কদের কিন্তু এরকমটাই করা উচিত। দেখো আমার কুকারে সিটি এসে গেছে, এই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে সিটিটা অফ করার জন্য।
তো বয়স্কদেরও কিন্তু খুব মানে বেছে টেছে খেতে হবে। সবারই মানে খাওয়াটা, যেমন ধরো শসা, লেবু, এগুলি প্রচুর পরিমাণে খাওয়া উচিত এখন। আর পারলে রাত্রে থেকে যদি জলটা বানিয়ে রাখো, ডিটক্স ওয়াটারটা কিন্তু আমাদের শরীরে এখন খুব বেশি প্রয়োজনীয়। তো সেটাই আজকে চলো, অনেকদিন পরে তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে, সেটাই হলো কথা। ভালো থাকার চেষ্টাও করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কালকে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আমি আসবো। আজকে একটা গল্পের মতোই তোমাদের সঙ্গে কিন্তু আমি মানে একটা ভিডিও নিয়ে এসেছি। তো এটাই দেখো, মানে গরমে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, জানো তো। তো সবাই ভালো থেকো। হ্যাঁ, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।